এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। মহাখালীতে কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশ দিয়ে এই মুহূর্তে যাচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এক পাশে জল কামানো রাখা হয়েছে এই মহাখালী অবরোধকে কেন্দ্র করে। 12 ছাত্র ব্যারিকেড কর্মসূচি ঘোষণা করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখছেন সেটি। তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মুহূর্তে মহাখালীর আমতলী এলাকায় অবস্থান নিচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালীর যে সড়ক রয়েছে আমতলী সড়ক, সে সড়কের সামনে এসে কিন্তু জড়ো হচ্ছে, যার ফলে এই সড়কে চলাচল করে যানবাহনগুলোকে থেমে যেতে হচ্ছে এবং ব্যারিকেড করে অবরোধ করা হচ্ছে। দেখছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন তাদের দীর্ঘ 28 বছরের দাবি, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি, সেই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের গায়ে থেকে কি আসলে কাজ করছে, আমাদের গায়ে থেকে রাবার ধরে কাজ করছে। আমরা আজকে 12 ছাত্র ব্যারিকেড টু নর্থ সাউথ কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থীরা মহাখালীতে নেমে এসে পড়েছে, দেখছেন সেটি। দর্শক, 7 দফা দাবি পূরণে গত বুধবার বিকেল বেলা 5টা থেকে তাদের আমরণ অনশন কর্মসূচি দিয়ে তাদের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজপথে নামেন এবং সেই দাবি ক্রমশই কিন্তু আরো বড় হয়েছে এবং দীর্ঘ 28 বছরের দাবি তারা বলছেন। তাদের এই দাবিকে মানার লক্ষ্যেই তারা আমরণ অনশনের কর্মসূচির ঘোষণা করেন এবং সেই কর্মসূচিতে প্রথম দিকে 5 জন অংশ নিলেও পরবর্তীতে গণ অনশন কর্মসূচিতে রূপ নেয় তিতুমির কলেজের সেই আমরণ অনশন কর্মসূচি। পাশাপাশি তারা কলেজের ঠিক সামনের সড়কে অবরোধ কর্মসূচি চালিয়ে আসছিল গত কয়েকদিন ধরেই এবং তাদের সেই দাবি এক সময় সেই দাবি ওনারা তো এতদিন আমাদেরকে কিছু বলে নাই, আমরা তো আজকে আন্দোলনটা শুরু করি নাই, দীর্ঘ 3 মাসের আন্দোলন। তাহলে এতদিন ওনারা আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেয় নাই কেন? দর্শক, দেখছেন শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা আবারও রাজপথে নেমে এসেছেন। আজকে তাদের সকাল থেকে এই 12 ব্যারিকেড টু নর্থ সাউথ কর্মসূচি করার কথা ছিল, তবে বিশ্ব ইজতেমায় জনদুর্ভোগকে মাথায় রেখে তারা বিশ্ব ইজতেমার যে আখিরি মোনাজাত সেটি শেষ হওয়ারও কয়েক ঘন্টা পরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন এবং তারা এই 12 ব্যারিকেড টু নর্থ সাউথ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে তাদের শিক্ষার্থীরা এই মুহূর্তে মহাখালীর আমতলীর সড়কে রয়েছে। তাদের এই কর্মসূচির অংশ হিসেবে তারা বলছেন সড়ক এবং রেলপথ তারা অবরোধ করবেন, যার ফলে মহাখালীর যে সড়কটি রয়েছে সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে। দর্শক, সরাসরি দেখছেন ডেইলি সানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে 12 ব্যারিকেড টু নর্থ সাউথ কর্মসূচি, যেটি কিছুক্ষণ আগে তারা তাদের কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা আমতলীতে অবস্থান কর্মসূচি করবে এবং এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
দর্শক, শিক্ষার্থীদের অবস্থান দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দীর্ঘ 28 বছরের দাবি তারা বলছেন এবং তাদের দাবি 7 দফা দাবিতে শুরুতে তাদের এই কর্মসূচি এগিয়ে চলে এবং এখন তারা বলছেন যে আসলে শেষ পর্যায়ে চলে এসেছেন, আর সুযোগ নেই, যার ফলে তারা 1 দফা দাবি দিয়ে তাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখছেন সেটি। একটু দাবির ব্যাপারে জানতে চাই, আপনাদের কর্মসূচি নিয়ে একটু জানতে চাই। আজকে কি হবে, কি কর্মসূচি দিবেন? আজকে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ব্লকেট, আমরা আমতলী এখানে ব্লকেট করব এবং রাষ্ট্র যদি ওনাদের এই দ্বিচারিতা বন্ধ না করে, তিতুমিরের সাথে যে দ্বিচারিতা করতেছেন এটা যদি বন্ধ না করে, তাহলে আমরা রেলে যেতে বাধ্য হবো এবং সামনে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই, সে ব্যাপারে কি বলবেন? আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমরা ওনাদের কাছে কোনো বিশেষ সুযোগ সুবিধা চাচ্ছি না, আমরা আমাদের যৌক্তিক দাবিটি চাচ্ছি। আমাদের যে যৌক্তিক দাবিটি হলো তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দিতে হবে, এটি কোনো আমাদের বিশেষ সুযোগ সুবিধা নয়। আমাদের এটি অবকাঠামো থেকে শুরু করে সব কিছুর পূর্ণাঙ্গ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য। সুতরাং আমাদের দাবিটি যৌক্তিক, এটি বিশেষ সুযোগ সুবিধার ক্যাটাগরির ভিতরে পড়ে না। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত আপনারা এই জায়গায় অবস্থান করবেন? আমরা মোটামুটি বেশ সময় এখানে অবস্থান নেব এবং কি রেলগেট ঘেরাও করবেন কিনা, নাকি আমতলীতে অবস্থান নেবেন? আমাদের এখন এখানে শুধু আমতলীতে অবস্থান নিচ্ছি, তারপরে সিদ্ধান্ত আপনারা জানবেন, আপনাদেরকে জানিয়ে হবে। দর্শক, দেখছিলেন আন্দোলনকারীরা যেমনটা আসলে বলছিলেন, শুরুতে তারা তাদের যে বিক্ষোভ মিছিল সেটি তিতুমির কলেজের প্রধান ফটক থেকে শুরু হয় এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা এই মুহূর্তে কিন্তু মহাখালীর রেলগেট এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছেন শুরুতে তারা আমতলীতে অবস্থান করবেন, পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বারাসাত ব্যারিকেড টু নর্থ সাউথ কর্মসূচি, নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেছেন তিতুমিরের শিক্ষার্থীরা এবং তাদের যে দাবি, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি, সেই দাবিতে ঐক্যবদ্ধ হয়ে তারা আজও কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলী এলাকায় অবস্থান নিচ্ছেন। অবস্থান নেব, আর যেটা জানানো হবে যদি কোনো কিছু হয় এটা আপনাদেরকে জানানো হবে। যদি আমরা অবস্থান আমাদের দীর্ঘ সময় নেওয়া হয়, দীর্ঘ সময় আমরা নেই, তাহলে এটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি স্থানে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে মহাখালীর রেলগেট এলাকায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই সড়কটি অবরোধ করে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন তারা। আন্দোলন করার ভালো নাই, তবে প্রতিষ্ঠার কোনো একটা করে বার করতে পারবে, প্রতিষ্ঠা কোনো একটা বার করতে পারবে।
দর্শক, আজকে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন তিনি কিন্তু জানিয়েছেন যে তিতুমির কলেজকে আসলে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই, এমনটাই বলেছেন। এবং সেই সাথে তিনি বলেছেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের একাংশ ক্লাসে ফিরতে চায়, তবে এবং জনদুর্ভোগ না করে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে কর্মসূচি প্রত্যাহার করার কথা বলেছেন, তিনি অনুরোধ জানিয়েছেন। দর্শক দেখছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে বারাসাত ব্যারিকেড টু নর্থ সাউথ কর্মসূচির অংশ হিসেবে তিতুমির কলেজের সামনে থেকে শুরু করে তারা মহাখালী রেলগেটে অবস্থান করছেন। তারা বলছেন যে তারা তাদের এই দাবি আদায়ে আজও মহাখালীর আমতলী এলাকায় ব্যারিকেড কর্মসূচি করবেন। কর্মসূচি অনুযায়ী